শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে 26 তারিখ বুধবার। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। রান্না করবো হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আমি এখনো অনেক কিছু রেডি করা হয়নি। লাউটা কাটলাম, লাউ শুক্তো করব, লাউ চোখলা ভাজা করব, মুসুরির ডাল সেদ্ধ করে নিচ্ছি, কিছুটা বাটিতে নামিয়ে রেখেছি। ডাল তো কখনো পরিমাণ বুঝে করা যায় না, আর বাদ বাকিটা ফোড়ন দেব। কালকে করেছিলাম ঘুগনি, তো ঘুগনি তো সেদ্ধ করা রয়েছে, এর জন্য রাত্রে ডাল লাগবে না, দিনের বেলার জন্য ডালটা আমি কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। সবার আগে আমি ডাল ফোড়ন দিয়ে নেব। রাধে রাধে। আর করবো মাছের ঝোল। মাছের ঝোলটা করবো হচ্ছে গুলশা ট্যাংরা করবো, পশুদের মাংস হবে। আমাদের ভাত হয়ে গেছে, দুহারি ভাত হয়েছে। আমাদের ভাত হয়েছে, এখানে ঝর্ণা দেবো, এখানে ভাত হয়েছে ঝর্ণা দেবো। দুটো এখনো ঝর্ণা দেওয়ার বাকি আছে। সর্ষের তেলটা আমি নিচ্ছি, সবগুলো তো সর্ষের তেল হবে, শুধু লাল চোখলা ভাজাটা আমি সাদা তেলে করব। সবার আগে আমি ডালটা ফোড়ন দেবো। ডাল ফোড়নে আমি দেবো হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কেননা কিছু করতে পারিনি এখনো। রেডি, অফিসে রান্না করতে হবে, তার সঙ্গে পোষ্যদের রান্নাও তো করতে হয়, এই জন্য অসুবিধা হয়ে যায়। পোষ্যদেরটা রেডি করছি। তারপর আছে দুধ জাল দেওয়া বাকি আছে। ভাত এই হাঁড়িতে এখানে বসে আছে, ভাত হয়ে গেছে। একটু মানে ভাতটা এখান থেকে সরিয়ে দেবো, দুধটা জাল বসাবো। রান্নাঘরটা এখন আমার সকালবেলা খুব তছনছ হয়ে থাকে। চিমনির সুইচটা এখান থেকে বন্ধ না। পাঁচফোড়ন দিয়ে দিলাম, ডালটা ফোড়ন দেবো। গ্যাসটা কমানো আছে, বাড়িয়ে দেবো। জল দিয়ে ডাল অল্প করা যায় না, ডাল বাদ বাকিটা ওইখানে নিয়ে গেছে, ওটা আবার কালকে ফোড়ন দিয়ে দেবো। নুনটা দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে এর মধ্যে। নুন কি কি হয়েছে নামিয়ে ফেলবো। ডালটা ফুটে গেলে ডালটা নামাবো। ছোট ছোট বাটি খুঁজছি, কিন্তু বাটিগুলো সবই আটকা, বুঝেছো? এখানে বোতল রেখেছে, বোতলটা একটু সাবান দিয়ে পরিষ্কার করবো। এগুলো সব ইয়ে বোতল, ওগুলো একটু সাবান দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে হয়ে যাবে। ডালটা মানে অনেকটা বড় বাটিতে রাখা, খুঁজছি ছোট বাটি, ছোট বাটি নিয়ে একটা বড় বাটি এর মধ্যে রাখি। ডালটা টকবক করে ফুটে উঠেছে, হাতে মাছ রান্না দিতে হবে। আমি মাংসগুলো সব রেডি করছি পোষ্যদের। রেখে নিলাম, আমার ঘরেও রয়েছে, তাদের জন্য নিলাম মাংস। সব একসঙ্গে দিয়ে আজই সেদ্ধ করে দিই। আমাকে এগুলো দিয়ে যাওয়ার পরে সব ধুয়ে রাখছি পরিষ্কার করে। ডালটা ফুটে গেছে, নামিয়ে দেবো। কোনো মুহূর্তে দেরি করা যাবে না, তাহলে অফিসে রান্না দিতে পারবো। কারণ কড়া দিতে হবে না, ডাল শুক্তো বসাবো। ডাল শুক্তো বসিয়ে দেবো। আমি দেবো একটু ঘি, ঘি দিয়ে করবো আমি লাউ শুক্তোটা। আমি লাউ শুক্তো ঘি দিচ্ছি, আর দেবো
রাঁধুনি ফোড়ন, রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনি ফোড়ন দিয়ে শুক্তো রাঁধুনি হয়। রাঁধুনি দিলাম, চালটা সরিয়ে দিই। লাউটা দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা পড়বে না, শুধু নুন পড়বে, ব্যাস। নুন ছাড়া আর কিচ্ছু পড়বে না। সামান্য একটু মিষ্টি দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। সামান্য একটু মিষ্টি দিচ্ছি, না দিলেও কোনো অসুবিধা নেই, আমি দিচ্ছি একটু। দাও একদম কম, আমি দিই না অবশ্য। এটা হয়ে গেলে লাল চোখলাটা ভাজবো, তারপরে মাছ রেডি করবো। মাছ জলে ভিজিয়ে রাখা হয়েছে, মাছটা করবো। গুলশা ট্যাংরা হবে, কিছুই করবো না। গুলশা ট্যাংরাটা নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেবো, দিয়ে একটু পেঁয়াজ কাটা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা বাটা দিয়ে করবো। এটার মতো আদা বাটা দিতে হবে শুক্তোতে। আদা বাটা না দিলে হবে না, দিতে হবে। আদাটা বার করে আনে। এই শুক্তো রান্নাটা আমার শাশুড়ি মা থেকে শেখা। আমার শাশুড়ি মা শিখিয়েছিল, মানে শিখিয়েছিল মানে দেখে দেখে শিখেছি আমি। দেখো আদা আর একটু পরে বাটবো, কারণ এটা নরম হবে। আদাটা একটু নরম হবে, কারণ ফ্রিজের তো, বেশি নরম হয়ে গেলে আবার কাটা যায় না। একটু ঢাকা দিয়ে দিই, হয়ে যাবে। আবার এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাও ঝর্ণা দেবো, হতে থাকে এটা। এই ভাতটাও ঝর্ণা দেবো, দুটো ভাত ঝর্ণা দেবো। এই লাউ শুক্তোটা আমার শাশুড়ি মার থেকে শেখা, দেখে শিখেছি। কেননা আমি যখন বিয়ে হয়ে এসেছি, এখানে রান্না বান্না আমি করতে পারতাম না, করিনি কোনোদিন। বাপের বাড়ি করার দরকার পড়েনি, মা করতে দেয়নি কোনো। দেখো মিষ্টা তত্ত্বের জন্য ভাত বেড়ে নিয়েছি, লেবু, লাল চোখলা ভাজা, এটা ছোলা কচু আলুর ডালনা, বাড়ির পাতা দই, গুলশা ট্যাংরা, মুসুরির ডাল, এই হচ্ছে লাউ শুক্তো। সবার আগে লাউ শুক্তো দিয়ে খাবে। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা।